ননদিনী বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, আর আজকে এই ইলিশ মাছ দিয়ে আমি সরিষা ইলিশ রান্না করব। তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি মাছটাকে আগে সুন্দর করে কাটে ধুয়ে রেডি করে নেব। তাই আগে আঁশটাটা আমি এইভাবে ফেলাচ্ছি। এইভাবে কিন্তু আঁশটা ফেলাইলে সুবিধাই হয় বটি দিয়ে এসুড়াস থেকে। আর এই সরিষা ইলিশের রেসিপিটা কিন্তু আমি ইউটিউবে দেব, আর রেসিপিটা আপনারা আমার পাশে থেকে দেখবেন। এটা ছাড়াই নিছি, এখন আমি মাছটা কাটে নেব। মাছটা বেশ ভালো, দেখেন কত সুন্দর তরতাজা, আর মাছের ভিতরে ডিম হইছে। অনেকেই বলে যে মাছের ভিতরে ডিম না হলে ভালো লাগে, কিন্তু আমার কাছে ইলিশ মাছের ডিম ছাড়া কেমন যেন ভাল লাগে না। মাছের থেকে ডিম খাতে বেশি ভাল লাগে, একদম পুরো ডিমটা। যেহেতু সরিষা ইলিশ করব, তাই মাছটাকে আমি একটু বড় বড় সাইজ করে নিচ্ছি, কারণ এটা কিন্তু মিডিয়াম সাইজের মাছ। তারপরেও এত বড় থাকলে মনে হয় ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও থাক, এভাবেই সাইজটা করলাম। গ্রামের একটা প্রচলিত কথা আছে, আপনারা জানেন কিনা জানি না, এই যে এরকম করে মাছ কিন্তু লেজের সাইডটা আমাদের এদিকে কাটে ফেলায়। আর দাদি নানি মা শাশুড়ি এদের মুখে শুনছি এটা নাকি বলে এখানে নাকি কয়লা আছে, শ্মশানের কয়লা, এরকম প্রচলিত কথা। আপনারা কেউ জানেন কিনা জানি না, এই জন্য নাকি এখানে এরকম কালো থাকে। এই যে দেখেন কীরকম কালো। আর হচ্ছে এবার মাথাটা কাটলেই হয়ে যায়। আর এই মাথা কাটার একটা সাইডে এরকম একটা প্রচলিত কথা আছে, আজকে আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা। আপনারা কেউ এই কথার অবশ্য আমার কাছেও বিশ্বাস হয় না, এগুলো আসলে গ্রামের মানুষের একটা কথাই এই আর কি। এই যে চলের সাইডের এটা নাকি বলে যে ছোট বাছুরের নখ নাকি এটা গ্রামের মানুষ বলে। এই যে তো মাথাটা কাটা হয়ে গেছে, এদিক থেকে চলের অংশটা বাইর করে নেব। মাঝখানে একটা কাটা দিয়ে নেব। এগুলো আমি সরিষা ইলিশে দেব না, এই অংশগুলো দিয়ে হচ্ছে কচুর ডাইগো দিয়ে তারপরে ঘন্ট করব, তাই এইগুলো আমি আলাদা রাখতেছি। আর মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে এই ডিমগুলো দিয়ে আমি একসঙ্গে সরিষা ইলিশ করব। আর এই মাছগুলো একটু ছোট ছোট পিস করে কাটিছি, এগুলো দিয়ে তরকারি রান্না করে খাবো বলে, এই জন্য। কারণ ইলিশ মাছের তো অনেক দাম। তো ধুয়ে কাটা শেষ, এখন ধুয়ে টুয়ে নিয়ে আমি চুলার কাছে আসতেছি, আপনারা আমার সাথে থাকেন। করবো তো মাছগুলো কাটে ধুয়ে একদম রেডি করে নিয়ে আসছি। আর মাছের পিসগুলো এই যে আমি ছোট করে কাটে ফেলেছি, কারণ বাচ্চারা এই যে এই মাছগুলো খাইতে চায় না, এগুলো একটু কাটা বেশি থাকে। আর আমাদের বাড়িতে তো বাচ্চারা বেশি, তাই আমি এইভাবে কাটছি। আর এখন আমি এই মাছের ভিতরে একে একে সব কিছু মাখাই নেব। দিছি হলুদ, আর এখন দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলেই হয়ে যাবে। আর এইখানে আমি মশলাটা রেডি করে নিছি। এখানে আমি হালকা একটুখানি জিরা, একদম কম, আর 2-3 কোয়ার মতো রসুন, আর হচ্ছে পেঁয়াজ অনেক বেশি, এই দিয়ে আমি এই 3টা মশলা একসাথে বাইটে নিছি। আর দেব হচ্ছে কালারের জন্য জাস্ট একটুখানি শুকনো মরিচের গুঁড়া, একদম কম দেব, এই যে সামান্য পরিমাণ। এটা দিয়ে মাছটাকে মাখাবো, আর দিয়ে দেবো সরিষার তেল। যেহেতু সরিষা ইলিশে কিন্তু আমি সরিষার তেলটাই ব্যবহার করি, আর সয়াবিন তেলও দেব।
হয়ে গেছে মাখানো। কড়াইটা আমি চুলার উপরে দিয়ে দিছি। আর এখন কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল। আর ডিমটা শুধু উঠাই হাতে রেখে দেবো আর দিয়ে দেবো এই মাছগুলো। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার দিয়ে দেবো পানি। ইলিশ মাছটা আমি বেশি সময় কষাই করব না, তাহলে ইলিশ মাছের স্বাদটা একটু কম হয়ে যাবে। আর এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। পানিতে এই যে আমার জালটা উঠে গেছে। আর এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা যাতে না ভাঙে তার জন্য আমি এইভাবে ডিম দিই। এখন দিয়ে দেবো আমি সরিষাটা বাইটে রাখছি। আর এখানে আমি 2টা কাঁচামরিচ একসঙ্গে দিয়ে বাটছি, তাহলে কিন্তু তিতা লাগবে না। এরকম কাঁচামরিচ দিয়ে আর সামান্য 1 দানা লবণ দেবেন, দিয়ে বাইটে নেবেন, তাহলে সরিষাটা তিতা লাগবে না। আর এরকম হয়ে আসার আগ দিয়ে দিলে কিন্তু সরিষার ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে। যেহেতু এটা সরিষা ইলিশের কিন্তু একটা সরিষার ফ্লেভার আছে, আর এই ফ্লেভারটা সঠিকভাবে পাওয়ার জন্য আমি এই সময় দিই। আমি যেভাবে রান্না করি ঠিক আপনাদের সাথে সেইভাবে শেয়ার করি। তেলটা ছাইড়ে দিয়েছে। আর দেখেন এই যে আমার সরিষা ইলিশটা হয়ে গেছে। আর আমার এই সরিষা ইলিশ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এত সময় থাকার জন্য আমার সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই একবার এইভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হলো রান্নাটা। সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম।